ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন, তখন দোয়া পড়তেন, ইয়া আল্লাহ, আপনারই জন্য সমস্ত প্রশংসা, আপনি আসমান জমিন ও এ দুয়ের মাঝে বিদ্যমান সবকিছুর নিয়ামক এবং আপনারই জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন ও এ দুয়ের মাঝে বিদ্যমান সবকিছুর মালিক এবং আপনার জন্য সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন ও এ দুয়ের মাঝে বিদ্যমান সবকিছুর নূর। আপনার জন্য সমস্ত প্রশংসা। আপনি চির সত্য। আপনার ওয়াদা চির সত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলা, আপনার প্রতি ঈমান আনলাম, আপনারই উপরেই তাওয়াক্কুল করলা, আপনার দিকেই রুজু করলা, আপনার সন্তুষ্টির জন্য শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকেই বিচারক মেনে নিলাম। তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনি অগ্র পশ্চাতের মালিক। আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, অথবা অপর বর্ণনায়, আপনি ব্যতীত আর কোন মাবুদ নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত কালে কোনো ব্যক্তি স্বপ্ন দেখলে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বর্ণনা করত। এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগল যে আমি কোনো স্বপ্ন দেখলে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমি মসজিদে ঘুমাতাম। আমি স্বপ্নে দেখলাম যেন দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন। তা যেন কূপের পাড় বাঁধানোর ন্যায় পাড় বাঁধানো। তাতে দুটি খুঁটি রয়েছে এবং এর মধ্যে রয়েছে এমন কত লোক যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বলেন, তখন অন্য একজন ফেরেশতা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না। আমি এ স্বপ্ন আমার বোন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে বর্ণনা করলাম। এরপর হাফসা রাদিয়াল্লাহু আনহা তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেন, আব্দুল্লাহ কতই ভালো লোক। যদি রাত জেগে সে সালাত তাহাজ্জুদ আদায় করত। এরপর থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব অল্প সময় ঘুমাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের 11 রাকাত সালাত আদায় করতেন এবং তা ছিল তাঁর স্বাভাবিক সালাত। সে সালাতে তিনি এক একটি সিজদা এত পরিমাণ দীর্ঘয়িত করতেন যে তোমাদের কেউ সিজদা থেকে তাঁর মাথা তোলার আগে 50 আয়াত তিলাওয়াত করতে পারত। আর ফজরের ফরজ সালাতের আগে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। তারপর তিনি ডান কাতে শুইতেন যতক্ষণ না সালাতের জন্য তাঁর কাছে মুয়াজ্জিন আসত। জুনদাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সামরিকভাবে জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা থেকে বিরত থাকেন। এতে জনৈকা কুরাইশ নারী বলল, তার শয়তানটি তাঁর কাছে আসতে দেরি করছে। তখন নাজিল হল শপথ পূর্বাহ্নের ও রজনীর, যখন তা হয় নিঝুম। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। সূরা দুহা। উম্মে ছালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম থেকে জেগে উঠে বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে কত না ফিতনা নাজিল করা হল। আজ রাতে কত না রহমতের ভাণ্ডারী নাজিল করা হল। কে জাগিয়ে দিবে হুজরাগুলোর বাসিন্দাদের? ওহে শোন, দুনিয়ার অনেক বস্ত্র পরিহিত আখিরাতে বিবস্ত্রা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করা পছন্দ করতেন, সে আমল কোনো সময় এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে লোকেরা সে আমল করতে থাকবে, ফলে তাদের উপর তা ফরজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাশতের সালাত আদায় করেননি। আমি সে সালাত আদায় করি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন, কিছু লোক আরও বেড়ে গেল। এরপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। সকাল হলে তিনি বললেন, তোমাদের কার্যকলাপ আমি লক্ষ্য করেছি। তোমাদের কাছে বেরিয়ে আসার ব্যাপারে শুধু এ আশঙ্কাই আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। আর ঘটনাটি ছিল রমজান মাসের তারাবিহর সালাতের। মুগিরা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন অথবা রাবী বলেছেন, সালাত আদায় করতেন, এমনকি তাঁর পদযুগল অথবা তাঁর দুপায়ের গোছা ফুলে যেত। তখন এ ব্যাপারে তাকে বলা হল, এত কষ্ট কেন করছেন? তিনি বলতেন, তাই বলে আমি কি একজন শুকরগুজারি বান্দা হব না? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় সালাত হল দাউদ আলাইহিস সালামের সালাত, আর আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সিয়াম হল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি দাউদ আলাইহিস সালাম অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, 1/3 তাহাজ্জুদ পড়তেন এবং রাতের 1/6 ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন করতেন না। মাশরুক রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন আমলটি সর্বাধিক প্রিয় ছিল? তিনি বললেন, নিয়মিত আমল। আমি জিজ্ঞাসা করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বললেন, যখন মরগের ডাক শুনতে পেতেন। মাশরুক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ফজরের 2 রাকাত, সুন্নাত ব্যতিরেকে 7 বা 9 কিংবা 11 রাকাত। তিনি আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতের রাকাত সালাত আদায় করতেন, বিতর এবং ফজরের 2 রাকাত, সুন্নাত ও এর অন্তর্ভুক্ত। আনাস রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে সিয়াম পালন করতেন না। এমনকি আমরা ধারণা করতাম যে সে মাসে তিনি সিয়াম পালন করবেন না। আবার কোনো মাসে সিয়াম পালন করতে থাকতেন। এমনকি আমাদের ধারণা হতো যে সে মাসে তিনি সিয়াম ছাড়বেন না। তাকে তুমি সালাতরত অবস্থায় দেখতে চাইলে তাই দেখতে পেতে, এবং ঘুমন্ত অবস্থায় দেখতে চাইলে তাও দেখতে পেতে। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গ্রীবাদেশে 3টি গিট দেয়। প্রতি গিট সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত। তারপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায়, পরে অজু করলে আরেকটি গিট খুলে যায়, তারপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায়। তখন তার প্রভাত হয় প্রফুল্ল মনে ও নির্মল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতে রাতের 1/3 অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার কাছে চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাতের কোনি সালাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে কিরাত পড়তে দেখিনি। অবশ্য শেষ দিকে বার্ধক্য উপনীত হলে তিনি বসে কিরাত পড়তেন। যখন আরম্ভকৃত সূরার 30-40 আয়াত অবশিষ্ট থাকত, তখন দাঁড়িয়ে যেতেন এবং সে পরিমাণ কিরাত পড়ার পর রুকু করতেন। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের সময় বেলাল রাদ্দিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর সর্বাধিক আশাব্যঞ্জক যে আমল তুমি করেছ তার কথা আমার নিকট ব্যক্ত করো। কেননা জান্নাতে আমি আমার সামনে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, দিন রাতের যে কোনো প্রহরে আমি তাহারাত ও পবিত্রতা অর্জন করেছি,
তখনই সে তাহারাত দ্বারা সালাত আদায় করেছি, যে পরিমাণ সালাত আদায় করা আমার তাকদীরে লেখা ছিল। আমার কাছে এর চাইতে অধিক আশাব্যঞ্জক হয় এমন কোনো বিশেষ আমল আমি করিনি। আনাস ইবনে মালিক রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে দুটি স্তম্ভের মাঝে একটি রশি টানানো রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ রশিটি কি কাজের জন্য? লোকেরা বলল, এটি জয়নাবের রশি, তিনি ইবাদত করতে করতে অবসন্ন হয়ে পড়লে এটির সাথে নিজেকে বেঁধে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, এটা খুলে ফেলো। তোমাদের যে কোনো ব্যক্তির প্রফুল্লতা ও সজীবতা থাকা পর্যন্ত ইবাদত করা উচিত। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে। উম্মুল মুমিনিন আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বনু আসাদের এক মহিলা আমার কাছে উপস্থিত ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, এ মহিলাটি কে? আমি বললাম, অমুক। তিনি রাতে ঘুমান না। তখন তাঁর সালাতের কথা উল্লেখ করা হলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রেখে দাও। সাধ্যানুযায়ী আমল করতে থাকাই তোমাদের কর্তব্য। কেননা আল্লাহ তাআলা সওয়াব প্রদানে বিরক্ত হন না, যতক্ষণ না তোমরা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়। উবাদা ইবনে শামিত রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে ওঠে এ দুয়া পড়ে, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজ্য তাঁরই, যাবতীয় প্রশংসা তাঁরই, তিনিই সব কিছুর উপরে শক্তিমান, যাবতীয় হামদ আল্লাহরই জন্য, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ব্যতীত ইলাহ নেই, আল্লাহ মহান, গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তাওফিক ব্যতীত। তারপর বলে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, বা অন্য কোনো দুয়া করে তাঁর দুয়া কবুল করা হয়। এরপর অজু করে সালাত আদায় করলে তার সালাত কবুল করা হয়। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু তাঁর ওয়াজ বর্ণনাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা প্রসঙ্গে বলেন, তোমাদের এক ভাই অর্থাৎ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদ্দিয়াল্লাহু আনহু অনর্থক কথা বলেননি। আর আমাদের মাঝে বর্তমান রয়েছেন আল্লাহর রাসূল, যিনি আল্লাহর কিতাব তিলাওয়াত করেন যখন উদ্ভাসিত হয় ভোরের আলো। গোমরাহির পর তিনি আমাদের হিদায়েতের পথ দেখিয়েছেন। তাই আমাদের হৃদয়সমূহ তাঁর প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী যে তিনি যা বলেছেন তা অবশ্য সত্য। তিনি রাত কাটান শয্যা থেকে পার্শ্বকে দূরে সরিয়ে রেখে, যখন মুশরিকরা শয্যা গুলতে নিদ্রামগ্ন থাকে। ইবনু উমর রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমি এক রাতে স্বপ্নে দেখলাম যেন আমার হাতে একখণ্ড মোটা রেশমি কাপড় রয়েছে এবং যেন আমি জান্নাতের যে কোনো স্থানে যেতে ইচ্ছা করছি। কাপড় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অপর একটি স্বপ্নে আমি দেখলাম যেন দুজন ফেরেশতা আমার কাছে এসে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। তখন অন্য একজন ফেরেশতা তাঁদের সামনে এসে বললেন, তোমার কোনো ভয় নেই। আর ওই দুজনকে বললেন, তাকে ছেড়ে দাও। উম্মুল মুমিনিন হাফসা রাদ্দিয়াল্লাহু আনহু আমার স্বপ্নোদয়ের কথা রাসূল এর নিকট বর্ণনা করলে তিনি বললেন, আব্দুল্লাহ রাদ্দিয়াল্লাহু আনহু কত ভালো লোক! যদি সে রাতের বেলা সালাত, নামাজ, তাহাজ্জুদ আদায় করত। এরপর থেকে আব্দুল্লাহ রাদ্দিয়াল্লাহু আনহু রাতের এক অংশে সালাত বা নামাজ আদায় করতেন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁদের দেখা স্বপ্ন বর্ণনা দিলেন। লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সপ্তম রাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে করি যে লাইলাতুল কদর শেষ দশকে হওয়ার ব্যাপারে তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান করতে চায় সে যেন তা রমজানের শেষ দশকে অনুসন্ধান করে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব কাজে ইস্তিখারাহ শিক্ষা দিতেন, যেমন পবিত্র কুরআনের সূরা আমাদের শিখাতেন। তিনি বলেছেন,
তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন ফরজ নয় এমন দুরাকাত নফল সালাত আদায় করার পর এ দুয়া পড়ে, ইয়া আল্লাহ, আমি আপনার ইলমের ওসিলায় আপনার কাছে উদ্দিষ্ট বিষয়ের কল্যাণ চাই এবং আপনার কুদরতের ওসিলায় আপনার কাছে শক্তি চাই, এর আপনার কাছে চাই আপনার মহান অনুগ্রহ। কেননা আপনি সব কিছুতে ক্ষমতা রাখেন, আমি কোনো ক্ষমতা রাখি না। আপনি সব বিষয়ে অবগত আর আমি অবগত নই, আপনি গায়েব সম্পর্কে সম্যক জ্ঞাত। ইয়া আল্লাহ, আমার দিন, আমার জীবন জীবিকা ও আমার কাজের পরিণাম বিচারে, অথবা বলেছেন আমার কাজের আশু ও শেষ পরিণতি হিসাবে যদি এ কাজটি আমার জন্য কল্যাণকর বলে জানেন তাহলে আমার জন্য তার ব্যবস্থা করে দিন। আর তা আমার দিন, আমার জীবন জীবিকা ও আমার কাজের পরিণাম, অথবা বলেছেন আমার কাজের আশু ও শেষ পরিণতি হিসাবে আমার জন্য ক্ষতি হয় বলে জানেন, তাহলে আপনি তা আমার থেকে সরিয়ে নিন এবং আমাকে তা থেকে ফিরিয়ে রাখুন আর আমার জন্য কল্যাণ নির্ধারিত রাখুন, তা যেখানেই হোক। এরপর সে বিষয়ে আমাকে রাজি থাকার তৌফিক দিন। তিনি ইরশাদ করেন, এখানে তার প্রয়োজনের কথা উল্লেখ করবে। ইবনে আব্বাস রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তাঁর খালা উম্মুল মুমিনিন মায়মুনা রাদ্দিয়াল্লাহু আনহু এর ঘরে রাত কাটালেন। তিনি বলেন, আমি বালিশের প্রস্থের দিকে শুয়ে পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সহধর্মিণী বালিশের দৈর্ঘ্যে শয়ন করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাত তার কিছু আগ বা পর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠে বসলেন এবং দুহাতে মুখমণ্ডল মুছে ঘুমের আমেজ দূর করলেন। এরপর তিনি সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তিলাওয়াত করলেন। পরে একটি ঝুলন্ত মশকের দিকে এগিয়ে গেলেন এবং এর পানি দ্বারা উত্তমরূপে অজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমিও উঠে পড়লাম এবং তিনি যে রূপ করেছিলেন আমিও সে রূপ করলাম। এরপর আমি গিয়ে তাঁর পাশে দাঁড়ালাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাত আমার মাথার উপরে রেখে আমার ডান কানে মোচড়াতে লাগলেন এবং আমাকে তাঁর পিছন থেকে ঘুরিয়ে এনে তাঁর ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। তিনি তখন দুরাকাত সালাত আদায় করলেন, তারপর দুরাকাত, তারপর দুরাকাত, তারপর দুরাকাত, তারপর দুরাকাত, তারপর শেষ দুরাকাতের সাথে আরেক রাকাত দ্বারা বেজোর করে বিতর আদায় করে শুয়ে পড়লেন। অবশেষে ফজরের জামাতের জন্য মুয়াজ্জিন এলেন। তিনি দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিরাতে দুরাকাত ফজরের জামাতের জন্য আদায় করলেন। এরপর মসজিদের দিকে বেরিয়ে যান এবং ফজরের সালাত আদায় করলেন। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা তার ছেলেকে ডাকল। তখন তার ছেলে গির্জায় ছিল। বলল, জুরাইজ। ছেলে মনে মনে বলল, ইয়া আল্লাহ। একদিকে আমার মা এর ডাক আর অপর দিকে আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরাইজ। ছেলে বলল, ইয়া আল্লাহ, আমার মা ও আমার সালাত। মা আবার ডাকলেন, হে জুরাইজ। ছেলে বলল, ইয়া আল্লাহ, আমার মা ও আমার সালাত। মা বিরক্ত হয়ে বললেন, ইয়া আল্লাহ, পতিতাদের সামনে দেখা না যাওয়া পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয়। এক রাখালিনী যে বকরি চড়াত সে জুরাইজের গির্জায় আসা যাওয়া করত। সে একটি সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞাসা করা হল, এ সন্তান কার ওরসের? সে জবাব দিল, জুরাইজের ওরসের। জুরাইজ তাঁর গির্জা থেকে নেমে এসে জিজ্ঞাসা করল, কোথায় সে মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমার? সন্তানসহ মেয়েটিকে উপস্থিত করা হলে নিজে নির্দোষ প্রমাণের উদ্দেশ্যে শিশুটিকে লক্ষ্য করে জুরাইজ বলেন, হে বাবু, তোমার পিতা কে? সে বলল, বকরির অমুক রাখাল। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করার পর বললেন, শয়তান আমার সামনে এসে আমার সালাত বিনষ্ট করার জন্য আমার উপর আক্রমণ করল। তখন আল্লাহ পাক আমাকে তার উপর ক্ষমতা দান করলেন। আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম। আমার ইচ্ছা হয়েছিল তাকে কোনো স্তম্ভের সাথে বেঁধে রাখি, যাতে তোমরা সকালবেলা উঠে তাকে দেখতে পাও। তখন সুলাইমান আলাইহিস সালামের দুয়া আমার মনে পড়ে গেল, ইয়া রব,
আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমার পরে আর কেউ না হয়। তখন আল্লাহ তাকে, শয়তানকে, অপমানিত করে দূর করে দিলেন। আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন এবং দীর্ঘ সূরা পাঠ করলেন, এরপর রুকু করলেন, আর তা দীর্ঘ করলেন। তারপর রুকু সমাপ্ত করে সিজদা করলেন। দ্বিতীয় রাকাতেও এরূপ করলেন। তারপর বললেন, এ দুটি, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ, আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। তোমরা তা দেখলে গ্রহণমুক্ত না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে। আমি আমার এ স্থানে দাঁড়িয়ে আমাকে যা ওয়াদা করা হয়েছে তা সবই দেখতে পেয়েছি। এমনকি যখন তোমরা আমাকে সামনে এগিয়ে যেতে দেখেছিলে তখন আমি দেখলাম যে জান্নাতের একটি আঙ্গুর গুচ্ছ নেওয়ার ইচ্ছা করছি। আর যখন তোমরা আমাকে পিছনে সরে আসতে দেখেছিলে আমি দেখলাম জাহান্নাম সেখানে আমর ইবনে লুহাইকে যে সারিবাহ প্রথা প্রবর্তন করেছিল। ইবনে উমর রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে নাকের শ্লেষ্মা দেখতে পেয়ে মসজিদের লোকদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের সামনে রয়েছেন, কাজেই তোমাদের কেউ সালাতে থাকা কালে থুথু ফেলবে না বা রাবী বলেছেন, নাক ঝাড়বে না। এ কথা বলার পর তিনি মিম্বর থেকে নেমে এসে নিজের হাতে তা ঘষে ঘষে পরিষ্কার করলেন। এবং ইবনে উমর রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কেউ যখন থুথু ফেলে তখন সে যেন তার বাদিকে ফেলে। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আজান শুনতে না পায় আর তার পশ্চাৎ বায়ু সশব্দে নির্গত হতে থাকে। আজান শেষ হয়ে গেলে সে এগিয়ে আসে। আবার সালাতের জন্য ইকামত দেওয়া হলে সে পিঠ ফিরিয়ে পালায়। ইকামত শেষ হয়ে গেলে আবার ফিরে আসে। এমনকি সে সালাতরত ব্যক্তির মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে এবং বলতে থাকে, অমুক অমুক বিষয় স্মরণ করো, যা তার স্মরণে ছিল না। এভাবে সে ব্যক্তি কত রাকাত সালাত আদায় করেছে তা স্মরণ করতে পারে না। তাই তোমাদের কেউ 3 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করেছে, তা মনে রাখতে না পারলে বসা অবস্থায় 2টি সিজদা করবে। আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ সালাতে দাঁড়ালে শয়তান এসে তাকে সন্দেহে ফেলে, এমনকি সে বুঝতে পারে না যে সে কত রাকাত সালাত আদায় করেছে। তোমাদের কারও এ অবস্থা হলে সে যেন বসা অবস্থায় 2টি সিজদা করে। ইবনে আব্বাস রাদ্দিয়াল্লাহু আনহু মিসওয়ার ইবনে মাখরামা এবং আব্দুর রহমান ইবনে আজহার রাদ্দিয়াল্লাহু আনহু তাকে আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহায়ের কাছে পাঠালেন এবং বলে দিলেন, তাকে আমাদের সকলের তরফ থেকে সালাম পৌঁছায় আসরের পরের 2 রাকাত সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাকে এ কথাও বলবে যে আমরা খবর পেয়েছি যে আপনি সে 2 রাকাতও আদায় করতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদ্দিয়াল্লাহু আনহু সংবাদ আরও বললেন যে আমি উমর ইবনে খাত্তাব রাদ্দিয়াল্লাহু আনহু এর সাথে এ সালাতের কারণে লোকদের মারধর করতাম। কুরাইব রহমতুল্লাহ বলেন, আমি আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে তাকে তাদের পয়গাম পৌঁছায় দিলাম। তিনি বললেন, উম্মে সালামা রাদ্দিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করো। আমি সেখান থেকে বের হয়ে তাদের কাছে গেলাম এবং তাদেরকে আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা এর কথা জানালাম। তখন তারা আমাকে আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা এর কাছে যে বিষয় নিয়ে পাঠিয়েছিলেন তা নিয়ে পুনরায় উম্মে সালামা রাদ্দিয়াল্লাহু আনহা এর কাছে পাঠালেন। উম্মে সালামা রাদ্দিয়াল্লাহু আনহা বললেন, আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা নিষেধ করতে শুনেছি, অথচ তারপর তাকে তা আদায় করতেও দেখেছি। একদিন তিনি আসরের সালাতের পর আমার ঘরে তাশরিফ আনলেন। তখন আমার কাছে বনু হারাম গোত্রের আনসারী কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। আমি বাদীকে এ বলে তার কাছে পাঠালাম যে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে বলবে, উম্মে সালামা রাদ্দিয়াল্লাহু আনহু আপনার কাছে জানতে চেয়েছেন, আপনাকে আসরের পর সালাতের 2 রাকাতও নিষেধ করতে শুনেছি, অথচ দেখছি আপনি তা আদায় করছেন। যদি তিনি হাত দিয়ে ইশারা করেন তাহলে পিছনে সরে থাকবে। বাদী তাই করল। তিনি ইশারা করলেন, সে পিছনে সরে থাকল। সালাত শেষ করে তিনি বললেন, হে আবু উমায়ার কন্যা, আসরের পরের 2 রাকাত সালাত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করেছ।
আব্দুল কায়েস গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল। তাদের কারণে জোহরের পরের দুরাকাত আদায় করা থেকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এ দুরাকাতও সে দুরাকাত। ইবনে সাদ সাইদি রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে যে বনু আমর ইবনে আওফের কিছু ঘটেছে। তাদের মধ্যে আপোস করে দেওয়ার উদ্দেশ্যে তিনি কয়েকজন সাহাবীসহ বেরিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কর্মব্যস্ত হয়ে পড়েন। ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল। বেলাল রাদ্দিয়াল্লাহু আনহু আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, হে আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে সালাতের সময় হয়ে গিয়েছে, আপনি কি সালাতে লোকদের ইমামতি করতে প্রস্তুত আছেন? তিনি বললেন, হ্যাঁ, যদি তুমি চাও। তখন বেলাল রাদ্দিয়াল্লাহু আনহু ইকামত বললেন এবং আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গিয়ে লোকদের জন্য তাকবীর বললেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং কাতারের ভিতর দিয়ে হেঁটে প্রথম কাতারে এসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিগণ তখন হাততালি দিতে লাগলেন। আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু এর অভ্যাস ছিল যে সালাতে এদিক সেদিক তাকাতেন না। মুসল্লিগণ যখন অধিক পরিমাণে হাততালি দিতে লাগলেন, তখন তিনি সেদিকে তাকালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করে সালাত আদায় করতে থাকার নির্দেশ দিলেন। আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু দুহাত তুলে আল্লাহর হামদ বর্ণনা করলেন এবং পিছনের দিকে সরে গিয়ে কাতারে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে লোকদের নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে মুসল্লিগণের প্রতি লক্ষ্য করে বললেন, হে লোক সকল, তোমাদের কি হয়েছে? সালাতে কোনো ব্যাপার ঘটলে তোমরা হাততালি দিতে থাকো কেন? হাততালিতে মেয়েদের জন্য। কারো সালাতের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সে যেন সুবহানাল্লাহ বলে, কারণ কেউ অন্যকে সুবহানাল্লাহ বলতে শুনলে অবশ্যই সেদিকে লক্ষ্য করবে। তারপর তিনি বললেন, হে আবু বকর, তোমাকে আমি ইশারা করা সত্ত্বেও কে সে তোমাকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বাধা দিল? আবু বকর রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, কুহাফার ছেলের জন্য এ সমীচীন নয় যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবে। আসমা রাদ্দিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা এর কাছে গেলাম, তখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর লোকেরাও সালাতে দাঁড়ানো ছিল। আমি জিজ্ঞাসা করলাম, লোকদের অবস্থা কি? তখন তিনি তাঁর মাথা দ্বারা আকাশের দিকে ইশারা করলেন। আমি বললাম, ইহা কি নিদর্শন? তিনি আবার তাঁর মাথার ইশারায় বললেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদ্দিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অসুস্থ অবস্থায় তাঁর ঘরে বসে সালাত আদায় করছিলেন। একদল সাহাবী তাঁর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তিনি তাদের প্রতি ইশারা করলেন, বসে যাও। সালাত শেষ করে তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে, আর তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে।